নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড সাপ্তাহিক রাশিফলের এপিসোড। জুন মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই 2026 সালে আপনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে। আপনার জীবন বলতে আমি এখানে কিন্তু ইঙ্গিত করছি বৃশ্চিক রাশির মানুষদের জীবনের, আমি কিন্তু ইঙ্গিত করছি। বৃশ্চিক লগ্ন কিছু মিল পেতে পারেন, কিন্তু আমি মূলত রাশি ধরে আলোচনাটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। কেমন? বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, আপনাদের গ্রহগত যে অবস্থানটা একটু বলি। আপনাদের রাশির অধিপতি যে মঙ্গল, তিনি কিন্তু ষষ্ঠে শক্তিশালী অবস্থায় আছেন। চতুর্থে অর্থাৎ পারিবারিক জায়গায় রাহু সেখানে শতভিষা নক্ষত্রে, পঞ্চম প্রতিষ্ঠা সফলতার জায়গা, সন্তান, প্রেম, পড়াশুনো এই জায়গায়। শনি সেখানে কিন্তু রেবতী নক্ষত্রে তিনি অবস্থান করছেন। সপ্তমে রবি, অষ্টমে বুধ স্বগৃহী শুক্রকে সাথে নিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। এবং বৃহস্পতি ওখানে আছে। বৃহস্পতি জুনের 2 তারিখে তিনি কিন্তু চলে আসছেন আপনাদের ভাগ্যস্থলে, অর্থাৎ নবম স্থানে তিনি কিন্তু চলে আসছেন। দশম স্থানে কেতু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু আছেন অ্যাজ ইউজুয়াল। ঘটনা হচ্ছে যেটা, আজকের এই এপিসোড আমি আরও সামনের দিকে নিয়ে যাওয়ার আগে প্রথমত একটি অনুরোধ আপনাদের কাছে আমি রাখি। আপনারা নিজেদের এলাকায় মা নর্মদার ল্যামিনেটেড যে ছবি, সেই ছবি যদি ডিস্ট্রিবিউট করতে চান, বাকিদের দিতে চান, পাড়া প্রতিবেশীদেরকে দিতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যে নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে, আমি আপনাকে কিন্তু পাঠিয়ে দেব মায়ের ছবি। আর নর্মদাষ্টকম সেটা পিডিএফ কপি আপনাদেরকে আমি তো ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনারা নিচ্ছেন। প্রতিদিনই প্রায় 60-70 মানুষ আপনারা নিচ্ছেন আর কি। যাই হোক, আমি আলোচনাকে সামনের দিকে নিয়ে যাই। দেখুন, আপনাদের মধ্যে তীব্র যেমন একটা আকাঙ্ক্ষা আছে রহস্যকে চেনার, রহস্যের শেষ বিন্দু পর্যন্ত যাওয়ার, যেখানে আছেটা কি, হচ্ছেটা কি। আপনাদের কাছে কেউ গোপন করে কিছু রাখবে, আপনাদের কাছে কেউ কিছু লুকিয়ে রাখবে, রহস্য পাকিয়ে রাখবে, সেটা কিন্তু সম্ভব না। আপনারা সেই রহস্যকে ভেদ করতে জানেন। আপনারা রহস্যকে ভেদ করতে জানেন। একেবারে কালপুরুষ রাশিচক্রের নিরিখে যদি দেখি, অষ্টম স্থান বৃশ্চিক রাশির এই জায়গা। ট্রান্সফরমেশন, পিউরিফিকেশন, নিজেকে পরিবর্তন করা, নিজের ভেতরের রহস্যকে কিন্তু জানতে হবে। বাইরের রহস্যকে আপনি ভেদ করছেন, কিন্তু আপনার জীবনের রহস্য সেটা আপনি জানেন কি? আজকের এপিসোডে আমি উত্তর দেব। কিছুটা ছোঁয়া তো দিয়ে যাব। 7 দিনের এই যে সাপ্তাহিক রাশিফল, এখানে পুরো জীবনের কি প্রেক্ষাপট আমি রাখবো, তাই না? তার আগে ভারত, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে কি রহস্য ঘনাচ্ছে গোচরে, কালেকটিভ এনার্জিতে, সেই জায়গাটায় একটু আলোকপাত করি, রহস্য উন্মোচিত হোক। দেখুন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক বেশ কিছু আইন সংক্রান্ত সংস্কার, সংশোধন, নতুন আইন প্রণয়ন এই জায়গা হবে। এর আগে আমি এপিসোডে বলেছিলাম কালেকটিভ এনার্জি থেকে যে বর্ডার নিয়ে একটা কিন্তু মানে মেঘ জমাবে, ঠিক আছে? তো সেই জায়গাটা চলছে, বর্ডারে কিন্তু ফেন্সিংয়ের কাজ চলছে, ইত্যাদি ইত্যাদি চলছে। শিক্ষাক্ষেত্রে কিছু নীতি, সেই জায়গা চেঞ্জ হবে। আচ্ছা, যারা ইনভেস্ট করতে চাইছেন, দেশকালের সিচুয়েশন কোন দিকে যাবে, ইনভেস্ট কোন দিকে করবো চিন্তাভাবনা চলছে, লং টার্মে চলুন। গোল্ড এবং ব্যাংকিং সেক্টর, এই দুটো জায়গায় আপনারা দেখতে পারেন। যারা এই বিষয়ে জ্ঞান নেই বা আধা আধুরি জ্ঞান, লোকের কাঁধে ভর করে আপনি ইনভেস্ট করবেন, আমি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনাকে আমি প্রভোগ করছি না, বা আপনাকে আমি উৎসাহ দিচ্ছি না উৎসাহ। আপনি যদি এই খেলায় খেলোয়াড় হন, তাহলে খেলতে নামুন, নইলে খেলতে গিয়ে উল্টে যেতে পারেন। আমি একেবারে আপনাদের শরীর মন মানসিকতার জায়গায় যাব। শরীর এবং মন মানসিকতার জায়গায় ঠিক কী রেজাল্ট এই যে জায়গায় দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু চলে যাই। দেখুন, জুনের 1 তারিখকে যদি ধরে, তাহলে চন্দ্রের জার্নিটা কিন্তু আপনাদের রাশির জায়গা থেকে তিনি করছেন। চন্দ্র জার্নি করছেন আপনাদের রাশিকে ধরে। তো সেই জায়গা থেকে শনির অবস্থান, মানে দেখুন, মন মানসিকতা একটা মানুষের কি হয়, তার কাছে কত টাকা আছে, সন্তানের জায়গা থেকে, বিবাহিত জীবন থেকে, লোকের কাছে টাকা ধার পাবে, বা কাউকে সে টাকা চাইছে লোন হিসেবে, সে সেটা পাবে কিনা। তো মন মানসিকতা তো সমস্ত জায়গা থেকে এফেক্টেড হয়। তো সব জায়গা মিলিয়ে আমি ক্যালকুলেশন করে একদম সাদামাঠা উত্তর আপনাকে দিতে থাকি। জুনের প্রথম সপ্তাহে 1 তারিখ এই জায়গায় আপনার মাথা ধরা অবসাদ মানসিকভাবে একটু কাজ করবে।
যখন 2 তারিখে বৃহস্পতি আপনার ভাগ্যস্থলে আসছেন, শক্তিশালী হচ্ছেন, উচ্চ হচ্ছেন, তুঙ্গি হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনি হয়তো ফল পেতে পারেন। যদি আপনার বৃহস্পতি খুব ভালো থাকে, ওই 2 তারিখেই ম্যাজিকের মতো আপনি পেয়ে যাবেন, সব মানসিক অবসাদ, সমস্ত মাথা ধরা গায়েব হয়ে যাবে। নতুবা তার হয়তো 1-2 দিন সময় লেগে যাবে আপনার, কেমন? আর খুব যদি খারাপ হয় তাহলে সে গল্পে আমি পা বাড়াচ্ছি না। ষষ্ঠ ঘরে মঙ্গল রাশির অধিপতি আপনাদের, এবং তিনি ষষ্ঠেরও অধিপতি। তিনি সেক্ষেত্রে যেহেতু বলবান হয়েছেন, তাই রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার শরীর নিজে থেকে কিন্তু পেয়ে যাচ্ছে গ্রহেদের কাছ থেকে। পেটের সমস্যা, বমি হয়ে যাচ্ছিল, হজমের প্রবলেম হচ্ছিল, যেগুলো আপনাদের মধ্যে হচ্ছিল আর কি কয়েকদিন ধরে, তো সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার আউট হয়ে যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। দেখুন, মনের ভেতর কিছু অ্যাংজাইটি আপনাদের আছে, মনের ভেতর কিছু ক্ষোভ আছে চাপা, কিছু প্রতিশোধের আগুন আপনারা নিজেদের শরীরের ভেতর লুকিয়ে রেখেছেন। ওগুলোকে রিলিজ করে দিন, আপনি এই বিড়ম্বনা থেকে রিলিজ পেয়ে যাবেন, এটুকুই বলতে পারি। এটা প্রতিকার। টাকা পয়সা ধনসম্পদের যে জায়গাটা, দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি, তিনি অষ্টম থেকে নবমে তিনি আসছেন। তো স্বাভাবিকভাবে এই জায়গায় যেটা বলা যেতে পারে, আপনাদের সঞ্চয়ের ক্ষেত্রে একটা সোনালি সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন 2 তারিখের থেকে, জুন মাসের এই জায়গাটায় কিন্তু পাচ্ছেন। পুরনো কোনো আটকে থাকা টাকা বা শ্বশুর বাড়ি থেকে সহযোগিতা, বিমার কোনো টাকা পয়সা, এলআইসি করেছিলেন বা বিভিন্ন ধরনের বিমা ছিল, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে আপনি আপনার সঞ্চয়ের জায়গাটাকে আরও বেশি করে ডেভেলপ করতে পারবেন। গাড়ি বাড়ির পেছনে কিছুটা খরচ হবে, হ্যাঁ, গাড়ি বাড়ির জন্য কিছুটা খরচ হয়ে যাবে, তো স্বাভাবিক কারণে একটু বাজেট রেখে চলুন। আর যে যার জন্মছক যদি দেখান, আপনার জীবনের বাজেট কারোর সাথে তুলনা করে না, আপনার জীবনের বাজেট সেটা আমরা করে দেবো, আপনাকে গাইড দিয়ে দেবো। যোগাযোগের জায়গায় এটুকু বলতে পারি, দেখুন, তৃতীয় ঘরের যিনি অধিপতি শনি, তিনি পঞ্চমে আছেন। তো স্বাভাবিক কারণে আপনার যে সমস্ত যোগাযোগের অভাবের ফলে, যে সমস্ত যোগাযোগের অভাবের ফলে আপনার কাজ আটকে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু খুলে যাচ্ছে। আপনার কথাবার্তা বলার যে জায়গাটা, বাচন ভঙ্গি, এই সপ্তাহে কিন্তু একটা ফাটাফাটি রেজাল্ট দেবে, মানুষ চমকে দেবে আপনার বাচন ভঙ্গিমায় কথাবার্তা প্রেজেন্ট করার যে জায়গা থেকে মানুষের জীবন কিন্তু প্রভাবিত হবে। যারা মিডিয়া মার্কেটিং এই সমস্ত জায়গায় কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, জনসংযোগের জায়গায় কাজ করছেন, তারা কিন্তু আরও বেশি করে সফলতা তাদের নিজেদের জীবনে নিয়ে আসতে পারবেন যোগাযোগের মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে। অষ্টম ঘরে বুধ আছে, তো সেই কারণে আপনি ভাষা প্রয়োগের ক্ষেত্রে বা কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে, চিঠি লিখুন বা কিছু কাগজে লিখুন, ইত্যাদি ইত্যাদি, মেসেজ লিখুন ফোনে টাইপ করে, এক্ষেত্রে একটু সতর্কতা আপনাকে রাখতে আমি বলবো। পরিবারের জায়গায়, চতুর্থের জায়গায় রাহু বসে আছে শতভিষা নক্ষত্রে, তো স্বাভাবিক কারণে এই জায়গায় যদিও বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে কিন্তু বৃহস্পতির, তো যাই হোক, মোটামুটি অশান্তি যেগুলো ছিল সেই অশান্তির একটা স্থায়ী অবসান ঘটার জায়গা দেখা যাচ্ছে। নতুন ফ্ল্যাট, জমি, বাড়ি, গাড়ি এইসব কেনারও কিন্তু আপনার ইচ্ছে থাকবে, সেই জায়গাটা থাকবে। মায়ের যাদের শরীর টরীর খারাপ আছে, সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা, মানে শরীর স্বাস্থ্য হবে, সুস্বাস্থ্য ফিরবে, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং বড়সড় কোনো আর্থিক ক্ষতি হয়ে যেতে পারত, সেই জায়গাটা আপনাকে এক্ষেত্রে কিন্তু এই সপ্তাহের মধ্যে বাঁচিয়ে দেবে গ্রহ। সন্তান, প্রেম, সাফল্য এই জায়গায়, দেখুন, প্রেমের ঘরে শনি যখন তিনি অবস্থান করেছেন, তো স্বাভাবিক কারণে একটু দূরত্ব, একটু একাকিত্ব এই জায়গাটাই কিন্তু আপনাকে দেবে। এবং আবার একদিক থেকে কিছু প্রেমের ক্ষেত্রে না, গোপনভাবে কিছু আকর্ষণ, যেগুলো কিন্তু সমাজের মানুষকে জানানো যাবে না, এই রকম কিছু আকর্ষণ, তার দ্বারা আপনি আকর্ষিত হয়ে ভ্রমরের মতো না ছুটে চলে যান। তো ওই জায়গাটায় আপনি নিজে আপনার জীবন আপনি সিদ্ধান্ত নেবেন, আমার জাস্ট গোচরের বলার কাজ। আচ্ছা, নিঃসন্তান দম্পতি যারা, হ্যাঁ, তারা সন্তান গ্রহণের জন্য আপনাদের সময়টা শুভ। পড়াশুনোর ক্ষেত্রে অবশ্যই শুভ, আরও কিন্তু বেশি করে মনোযোগ দিতে হবে, হ্যাঁ, নিজেকে একটু করতে হবে। তো যাই হোক, রোগ রিপু ঋণের জায়গায় যদি চলে যাই, ষষ্ঠ ঘরে আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি তিনি মঙ্গল, তিনি শক্তিশালী, তো স্বাভাবিক কারণে ঋণ মুক্তি ঘটবে। আবার অনেকে ভাবছে যে না, বিজনেসের জন্য ঋণ নেব, ঋণ পাওয়ার জায়গাও কিন্তু থাকছে।
মানে ঋণ সংক্রান্ত জায়গায় আপনি যে সিদ্ধান্ত নেবেন, আপনার সিদ্ধান্ত সেখানে কিন্তু সফলতা পাবে, এইটা হচ্ছে গল্প। আপনার প্রকাশ্যে বা গুপ্ত শত্রুরা আপনার সামনে কিন্তু দাঁড়াতে পারছে না, আপনি শত্রু জয় করছেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের উন্নতি তো হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ডাক্তারের পরিষেবা, ডাক্তারের পরামর্শ, ওষুধ এগুলো কিন্তু লাগবে, এই জায়গাগুলো থাকবে। যাদের ষষ্ঠ ঘরে জন্মছকে কেতু বসে আছে, ধরুন গুপ্ত রোগ, পাইলস বা ইত্যাদি ইত্যাদি, বা মানে রোগ সারছেই না, ঠিক আছে, সেই জায়গাগুলোতে ব্লকেজ খোলার জন্য কেতুর প্রতিকার বা শনির প্রতিকার ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাগুলোতে জ্যোতিষের পরামর্শ নিতে হয়। কিন্তু ডাক্তারের ওষুধ না খেয়ে কি রোগ সারবে? তো সেই জায়গাটা কিন্তু দেখে নিতে হবে। সপ্তম ঘরে রবি আছে। রবি কে? আপনার দশমের অধিপতি, মানে কর্মের অধিপতি। তিনি আছেন কোথায়? সপ্তমে। তো স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে একটা না মানে রাজযোগের মতো জায়গা যেন তৈরি হচ্ছে। পার্টনারশিপ বলুন বা আপনি নতুন কোনো বিজনেস শুরু করার ক্ষেত্রে আপনার কাছে কিন্তু অভাবনীয় সুযোগ আসছে। ঘরে ঘুমিয়ে থাকলে অবশ্যই সুযোগ আসছে না, সুযোগ সাইড কেটে চলে গেল। ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো বিদেশি ক্লায়েন্ট বা কোনো লোন, এই সমস্ত যদি নিতে চান এবং ব্যবসাকে ডেভেলপ করতে চান, লোন নিয়ে করতে পারেন, অবশ্যই করতে পারেন। আপনি সেক্ষেত্রে আমাদের সাথে কনসাল্ট করতে চাইলেও করতে পারেন, নইলেও আপনি লোন নিয়ে কাজ করতে পারেন, কোনো ব্যাপার না। মোটামুটি লোন পেয়ে যাবেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, জুনের 4 এবং 5 তারিখে যে জায়গাটি দেখা যাচ্ছে, যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত আছেন, বৃহস্পতির নিরিখে আমি বলছি, পোশাক আশাকের বিজনেস করছেন, খুচরো বিজনেস করছেন, তাদের কিন্তু জুন মাসের 4-5 তারিখে তাদের কিন্তু খুব ভালো যাবে, এই জায়গাটি দেখতে পাচ্ছি। ব্যবসায়িক ক্ষেত্রে কূটনীতি আপনাকে বজায় রাখতে হবে। কোনো কর্মীর উপর অন্ধবিশ্বাস আপনি করবেন না, এমনিতে করেনও না, এক্ষেত্রে আপনি করবেনও না, ঠিক আছে। বিবাহ বিচ্ছেদ মামলা মোকদ্দমা এই জায়গায় অবশ্যই মিটে যাওয়ার পথ খুলছে। নিজে থেকে এগিয়ে গিয়ে আউট অফ কোর্ট মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে সম্ভাবনা আছে, অপরপক্ষ আপনার সাথে বসবে আলোচনায়। আর যদি দেখেন যে না কোর্টে মিটাতে হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিউচুয়ালি এগোনোর চেষ্টা করুন, মিটে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে। সমঝোতার মাধ্যমে মূলত দেখতে পাচ্ছি, আপোষে মিটিয়ে নেওয়ার জায়গা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যাদের মনে হচ্ছে যে না আমরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে এমন এখন সিচুয়েশান যে আমাদের বোধহয় নতুন করে কোর্টের দিকে যেতে হবে, এইরকম একটা বাজনা বাজছে, দেখুন এক্ষেত্রে কনসাল্ট নেওয়ার জন্য আপনি যোগাযোগ করুন। এবং খুব ভালো হয় যদি স্বামী স্ত্রী একসাথে প্রেডিকশান দেওয়া যায়। এটা দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য এটা। ধরুন আজ পর্যন্ত প্রায় 7-8 হাজার প্রেডিকশান হয়েছে এই চ্যানেলের মাধ্যমে। হাতে গোনা 10-15 জন ক্লায়েন্ট এইরকম পেয়েছি যেখানে স্বামী স্ত্রী দুজনে একসাথে প্রেডিকশান নিচ্ছে। নইলে কি হয়, স্বামী চুপি চুপি অন্য কারোর সাথে যোগাযোগ করছে কোনো জ্যোতিষী, স্ত্রী চুপি চুপি কোথাও অন্য কোথাও যোগাযোগ করছেন, কেউ জানে না কে কোথায় কীরকমভাবে। অথচ দুজনেই চাইছে যে জীবনটা সুন্দর হোক, সংসারটা সুন্দর হোক। একসাথে হলে কি হয়, তেতো যা আছে জন্মছকে দুজনের, মিষ্টি যা আছে দুজনের জন্মছকে, দুজন দুজনকে চিনিয়ে দেওয়া, এতে করে জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? দেখুন আপনাদের যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। সরকারি চাকরি বাকরি জায়গা থেকে এটুকু বলতে পারি, দেখুন কেতু দশম জায়গায় তো বসে আছে, তো দশম জায়গায় বসে থাকা সত্ত্বেও নবম ঘরে যেহেতু বৃহস্পতি আসছে, আপনাদের পঞ্চমের অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি, তো স্বাভাবিক কারণে চাকরি বাকরি অনেকে আপনারা পাচ্ছেন, পাবেনও, এবং প্রমোশন, ইনক্রিমেন্ট, বেতন বৃদ্ধি, এই জায়গাটাও কিন্তু আপনাদের সম্ভাবনা প্রবল আমি দেখতে পাচ্ছি, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক, এই জায়গাটা দেখা যাচ্ছে। আপনি যদি কোথাও ট্রান্সফার নিতে চান, হ্যাঁ সেই জায়গাটাও কিন্তু আপনি করতে পারেন। মানে ধরুন অ্যাপ্লাই করে রেখেছিলেন, চিঠিপত্র আসেনি, দেখা যাবে ওই জুনের প্রথম সপ্তাহে আপনি পেয়ে গেছেন, এই জায়গাটা পাওয়া যাবে। মঙ্গল আপনার কাছে চাইছে অলসতা ত্যাগ করুন, ফোকাস ধরে রাখুন, অতিরিক্ত মগজমারি একদম নয়, এই জায়গাটা মঙ্গল চাইছে। গুপ্ত শত্রু, ব্ল্যাক ম্যাজিক, এই যে জায়গা, হ্যাঁ একটা ধাক্কা আপনারা পেয়েছেন অল্প স্বল্পভাবে, এখন না, এখন খুব একটা সেই ধাক্কার নতুন করে শব্দটা বলছি, নতুন করে ধাক্কা পাওয়ার জায়গা নেই। বৃহস্পতি কবচ তৈরি করে দিয়েছে,
মঙ্গল আপনার সেই জায়গায় রক্ষা কবচ আপনার হয়ে তৈরি করে দিয়েছে, তো নতুন করে পাওয়ার জায়গা কিছু নেই। আপনি প্রতিদিন লবণ এবং হলুদ মিশিয়ে স্নানের জলে স্নান করুন একটানা 7 দিন, পরপর 7 দিনই আপনি মানে একসাথে আর কি 7 দিন করুন, এর মধ্যেখানে কোনো গ্যাপ দেবেন না। দেখুন তাতে করে যদি নেগেটিভ এনার্জির যে প্রভাব সেটা যদি ফিলটা যদি আপনার থেকে চলে যায়, তাহলে আপনার খুব একটা কিছু হয়নি, আমাদের সাথে যোগাযোগ করার দরকার নেই। যদি দেখেন যে না আছে, অলরেডি সুতো জড়িয়ে আছে, ভয় ভয় চলছে, তাহলে একবার দেখিয়ে নেবেন, তাহলে ওটা হয়তো আগে থেকে করা হয়ে আছে। ঠিক আছে, তো নিজে আগে 7 দিন করুন, তারপর সিদ্ধান্ত নেবেন যোগাযোগ করবেন কি করবেন না। তাড়াহুড়োর কোনো দরকার নেই, অহেতুক ভয় পাওয়ার কিছু দরকার নেই, আমি দেখতে পাচ্ছি না ভয় পাওয়ার কিছু। আধ্যাত্মিক জায়গা এবং সাবধানতার জায়গায় আপনাকে আমি এটুকুই বলবো যে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি একটু সাবধানে চালাবেন, তাড়াহুড়ো করবেন না, রাস্তাঘাট পেরোনোর সময় একটু দেখে পেরোবেন, রক্তপাতের একটা কিন্তু জায়গা থাকছে। আর মানে আধ্যাত্মিক জায়গায় আমি আপনাকে এটাই বলবো যে এই যে সপ্তাহ, জুনের প্রথম সপ্তাহ, ভাগ্যস্থানে বৃহস্পতি আসছে, এ তো স্বর্ণযুগ। মানুষ কি শুধু বেঁচে থাকে খাওয়ার জন্য, ঘুমানোর জন্য? নিজেকে যে চেনা, নিজে নিজের কাছে ধরা দেওয়া, নিজে নিজেকে চিনে উঠতে পারা, এই যে জায়গাটা, আত্মদর্শনের কথা বলছি আমি। হ্যাঁ, তো এই যে আত্মদর্শন, এটা কিন্তু এই জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি চায় আসনে বসুন, চায় আসনে না বসুন, 10টা মিনিট, দিনের 15টা মিনিট নিজের জন্য চোখ বন্ধ করে, মোবাইল সাইলেন্ট মেরে রেখে চোখ বন্ধ করে চুপচাপ বসুন, কি জানালা দিয়ে বাইরের দিকে হাঁ করে তাকিয়ে থাকুন, এতেই হবে। হালকা স্রোত পাবেন, আসনে বসলে বেশি পাবেন। ঠিক আছে, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে চ্যানেলে, সেটা কিন্তু শুনতে হবে। আপনারা শুনছেন না, আর অনেকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন না। আমি নক্ষত্রের জায়গাটা একটু ছোট্ট করে সেরে নিই। দেখুন, বৃহস্পতির জায়গা থেকে বা সব জায়গা থেকে যাই হলো না কেন, নক্ষত্রের জায়গা থেকে এটুকুই আমি আপনাকে বলতে পারি, বিশাখা যে নক্ষত্র, তো এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কেরিয়ার এবং আর্থিক যে পরিস্থিতি, আপনার কিন্তু একটা বড় প্রগতি, বড় উন্নতি, সাফল্য হতে চলেছে। আটকে থাকা কাজকর্ম বা আইনি ঝামেলা, সেখান থেকে কিন্তু আপনি ক্লিয়ার হতে চাইলে আপনি হতে পারবেন। আপনাকে স্টেপ নিতে হবে, কর্ম করতে হবে। ঠিক আছে, পারিবারিক জায়গাটাও আমি শুভ দেখতে পাচ্ছি। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে হ্যাঁ, আপনারা মানে মানসিক চাপ কিছু অনুভব করেছিলেন আপনারা, তো সেই জায়গার থেকে একটু স্বস্তি পেয়ে যাবেন। আইনি ঝামেলা ফামেলা যেগুলো আছে বা ঋণ টিন আছে, লোন আছে, সেই জায়গা থেকেও ক্লিয়ার আউট হবেন। আপনাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু আপনারা যে সম্মান, যে আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের নিজেদের জীবনে চাইছেন, তবেই সেটা কিন্তু আপনারা পাবেন। শনি মহারাজ তবেই আপনাকে কিন্তু সেটা দেবে। জ্যেষ্ঠা নক্ষত্রের যারা জাতক জাতিকা, আপনাদের কেরিয়ার জায়গা থেকে যদি বলি, বা গবেষণামূলক কোনো কাজের সাথে যদি কেরিয়ারে যুক্ত আছেন এইরকমভাবে, তাহলে কিন্তু অভূতপূর্ব উন্নতি বা সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি ডিপেন্ড করছে আপনার জন্মছকে সিচুয়েশন কি হয়ে আছে। ঠিক আছে, শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি জায়গা খুব ভালো। স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও অনেকে কিন্তু পেতে পারেন স্কলারশিপের জায়গা। প্রেম এবং দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের, হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি তা কিন্তু চমৎকার। এক কথায় এটুকুই বলা যায়, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনারা সাবস্ক্রাইব না করলে আমি মজা পাই কী করে? সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। তপভূমি নর্মদা কিন্তু ভুলবেন না শুনতে। আর পিডিএফ আমার কাছ থেকে নিয়ে নিন ফ্রি অফ কস্ট, হোয়াটসঅ্যাপ করে, নর্মদা অষ্টকম। কেমন? নমস্কার, নর্মদে হার।